This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টলিউডে এই মুহূর্তে চর্চার বিষয় হলো প্রযোজক শ্যামসুন্দর দেকে কিডন্যাপ করে নাকি নিয়ে গেছিলেন গোয়াতে, আটকে রেখেছিলেন 31 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত অভিনেত্রী পূজা ব্যানার্জি এবং তার স্বামী। আমাদের থানাতে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ করেছেন প্রযোজক। তিনি তার অভিযোগে জানিয়েছেন যে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে এবং একটা নির্দিষ্ট টাকা তার কাছ থেকে দাবি করা হচ্ছে। যদিও প্রযোজক বলছেন যে এই যে টাকাটা পূজা ব্যানার্জি তার কাছ থেকে চাইছিলেন সেই মুহূর্তে, সেই টাকাটা কিন্তু তাদের মধ্যে যে বিজনেস ডিলিং হয়েছে, অর্থাৎ পূজা ব্যানার্জির কাছ থেকেই সেই টাকাটা নিয়েছিলেন প্রযোজক একটি ব্যবসা সংক্রান্ত কারণে। কিন্তু এইভাবে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া সেটা কিন্তু পূজার জন্য খুব একটা ভালো উদ্দেশ্য ছিল না বলেই মনে করছেন প্রযোজক, এবং সেই কারণে কিন্তু তিনি থানায় এফআইআর দায়ের করেছেন। অন্যদিকে যখন আমাদের তরফ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করি পূজা ব্যানার্জিকে, পূজা ব্যানার্জি জানান যে সত্য খুব তাড়াতাড়ি সামনে আসবে। কি সেই সত্য সেটা জানার জন্যই এখন সকলে অপেক্ষা করছে। এরপরেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম প্রযোজকের কাছে। আমরা শুনে নেব প্রযোজক কি বলছেন। এই পুরো ঘটনাটার একটাই ম্যাটার হচ্ছে যে আমি গোয়াতে থাকাকালীন 31 তারিখ আমাকে রাস্তার থেকে ডিউরিং আমি একটা গাড়ি ওখানে রেন্টেড কার চালাচ্ছিলাম, কারণ গোয়ায় ওলা উবার নেই। তো রেন্টেড কার চালানোর সময় একটা কালো জাগুয়ার এসে আমার রাস্তাকে মানে আমার গাড়িকে ওভারটেক করে আমাকে আটকে দাঁড়ায় এবং একজন নামে এবং তারপরে পূজাও ওই গাড়ির থেকে নেমে আসে। আমাকে ওরা বলে ওই গাড়িতে বসতে। তো যেহেতু পূজাকে আমি দেখি, আমি ওই গাড়িতে বসি গিয়ে এবং ওরা চালিয়ে আমাকে একটা জায়গায় নিয়ে যায়। আমার গাড়িটা অন্য লোক অবভিয়াসলি চালিয়েছেন। আমাকে ভয় দেখানো, আমাকে গায়ে হাত তোলা, আমার থেকে সেই মুহূর্তেই একটা টাকা দিতে হবে এরকম একটা ডিমান্ড করা, আমার সমস্ত ফোন নিয়ে তার সমস্ত ডেটা পড়ে পড়ে সেগুলোকে নিয়ে ভয় দেখানো, সেগুলোকে নিয়ে যা তা কথা বলা। টিউসডে টাকা ট্রান্সফার ব্যাংক থেকেও হয়েছে, কিছুটা টাকা এখানে দেয়া হয়েছে, এফআইআর হয়েছে। এফআইআরের এগেনস্টে নিশ্চয়ই পুলিশ তার ইনভেস্টিগেশন করবে। 2-3 দিন আউট অফ দ্যাট 4 বা 5 ডেজ আমি প্রথম 2-3 দিন খুব কোঅপারেট করার চেষ্টা করেছিলাম ওর সঙ্গে, ওকে বোঝাচ্ছিলামও, কারণ আমি পুলিশের কাছে কোনোভাবেই যেতে চাইছিলাম না যে রিলেশনটা আমরা শেয়ার করতাম, কারণ তার রেজাল্ট কি আমি জানি। সামহাও ও কোনো কিছুতে সাপোর্টিভ থাকা তো দূরের কথা, ওর ভলিউম অফ মিসবিহেভও কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছিল। আর কুণাল তো মানে গায়ে হাতও তুলেছে, যেটা বললাম। তো আলটিমেটলি যখন দেখলাম যে আমার একটা প্রপার্টি, ওরা ওই আমার যেহেতু ফোন নিয়ে নিচে একটা প্রপার্টি ডকুমেন্টস দেখিয়ে আমাকে, যেদিন আমি আর পারলাম না সেটা হচ্ছে বলো তোমার ওয়াইফকে এক্ষুনি এটা কনভিন্স করে লিখিয়ে দিতে বলো। ওরা ওই মুহূর্তে একটা টাকা ডিমান্ড করেছে। ওদের সঙ্গে আমার পার্সোনাল ছাড়া এক বিজনেস ট্রানজ্যাকশান ছিল, এখানে কোনো ডিনায়াল নেই। এবং ওরা কবে ভিডিও করেছে কবে ডিলিট করেছে এটারও আমার জানা নেই, কিন্তু আমি যতদূর শুনেছি পুলিশ আমাকে রিকভার করার পর ওরা ভিডিওটা করেছে। তাহলে ভিডিওটা ওরা আগে করতে পারতো। ওদের যদি এটা বলারই থাকে যে কেউ কাছের লোক ওদেরকে চিট করেছে। এবং আমি কোথাও গিয়ে আমরা ডিনায়ালে নেই যে ওর সঙ্গে আমার কোনো প্রফেশনাল কানেকশন ছিল না, অ্যাবসলিউটলি ছিল। টাকার ট্রানজ্যাকশানও ছিল, সেটার অনুযায়ী আমি গোয়া পুলিশকে আমার স্টেটমেন্টে কমপ্লিটলি সেটা দিয়ে দিয়েছি এবং সেটাও গোয়া পুলিশ আমার কাছ থেকে নিয়েছে এবং পেয়েছে। প্রযোজক তার কথা তো জানালেন, এবার আমরা দেখব যে আগামী দিনে পূজা ব্যানার্জি তিনি নতুন কি সত্য সামনে নিয়ে আসছেন।